আমরা আল্লাহ পাকের খাস তখনই হতে পারবো যখন কোরআনের পাশাপাশি গুনাহমুক্ত জিন্দেগি করব, অন্যায় মুক্ত জিন্দেগি করব, হিংসা মুক্ত জিন্দেগি করব, পরনিন্দা মুক্ত জিন্দেগি করব, হারাম মুক্ত জিন্দেগি করব, তখনই খাস হতে পারবো। এমন কোনো সিস্টেম নেই কোরআনও বললাম আবার অন্যায় করলাম, কোরআনও বললাম আবার মিথ্যাও বললাম, কোরআনও বললাম আবার গীবতও করলাম, কোরআনও বললাম আর হারাম জিনিস নিলাম, কোরআনও বললাম আমার চুরিও করলাম। এরকম বললে কিন্তু আসলে কোরআনের লোক পাওয়া যাবে না। এই জন্য বিশেষ করে আমরা এই জবান দিয়ে পবিত্র কালাম করি, আল্লাহকে কালাম, এই জবানটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। জবান দিয়ে খুশকিল কালেও কোনো সময় যাতে মিথ্যা গীবত শেখায় পরোটা না করি, ঠিক আছে না? যে চোখ দিয়ে আমি কোরআন দেখি, এই চোখ দিয়ে যাতে আমি মোবাইলের বিভিন্ন ফাঁসাদি থেকে এতটুকু সতর্ক থাকলে ইনশাল্লাহ আমরা পাক্কা আল্লাহর ওলি হতে পারবো। বিশেষ করে এই বাচ্চাদেরকে এক একজনকে বড় খাজা মঈন ইসলাম তাদেরকে হায়াতের বরকত দান করেন, তাদেরকে রুজিতে বরকত দান করেন, তাদেরকে এই তরবির আল্লাহ রাসূলের মেহমান, এদেরকে নিয়ে ওলামায়ে কেরাম দিয়ে ইজ্জত করা, এদেরকে কিছু ইসলাহি আমল করে দেখায় আল্লাহ রাসূল তৌফিক দান করেন। আমাদের খেদমত, আমাদের চেষ্টা সবটাই যাতে আমরা আল্লাহ রাসূল যাতে আমাদের বিশেষ করে আল্লাহ রাসূল যাতে আমাদের খুশ থাকেন, এই জন্য আমাদের চেষ্টা। আল্লাহ আমাদের সকলকে